দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র সাজেকে ঘন ঘন আগুন লাগলেও তার নির্বাপনের মতো কোনো সুবিধাই নেই। ফায়ার সার্ভিসের কোনো স্টেশন যেমন নেই, তেমনই নেই পানির উৎস। ফলে আগুন লাগলে এড়ানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি। অথচ বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প অনুমোদন হলেও কাজ শুরু হয়নি অজ্ঞাত কারণে। খাগড়াছড়ি থেকে নুরুচ্ছাপা মানিকের পাঠানো রিপোর্ট। পাখির চোখে সাজেকের রুইলুইপাড়ার ধ্বংসযজ্ঞ। সোমবার এখানকার একটি কটেজ থেকে আগুন লেগে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশে। কটেজ কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পানি ও সরঞ্জাম সংকটে তা হয়ে ওঠেনি। ফলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 34টি কটেজ সহ প্রায় 100 স্থাপনা। ক্ষতিগ্রস্তরা বলছেন সাজেকে ফায়ার সার্ভিসের স্টেশন এ ক্ষতি অনেকাংশে কমানো যেত। আমাদের দাবি সরকারের কাছে যে অন্তত সাজেককে বাঁচানোর জন্য হলো ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থাপনা করার দরকার। ফায়ার ব্রিগেডে অনুরোধ করেছি, আমাদের এখানে অবশ্যই ফায়ার স্টেশন দরকার। ফায়ার স্টেশন যদি থাকতো তাহলে আমাদের সাজেকের এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটতো না। এটা সাজেক উপত্যকা, এখানে কোনো নদী বা পানির রিসোর্স নাই। তাহলে আমাদের সরকারের প্রতি দাবি, যেহেতু এটা একটা বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট, এখানে সরকারিভাবে আমাদের এই এলাকাতে ছোট মিনি একটা সাব স্টেশন বসানো হোক। পানি আনতে হয় আমাদের এখান থেকে 6 কিলোমিটার দূরে সরা, তাই শুকনো মৌসুমে পানিও পাওয়া যায় না। শুধু ফায়ার স্টেশনই নয়, সাজেকে নেই পানির উৎস। ফলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে 13টি ইউনিট যোগ দিলেও পানি না থাকায় তাদের সময় লাগে 24 ঘন্টার বেশি। ট্যাঙ্কি করে পানি আসছে, আমরা এই পানিগুলো আমাদের মিনি ওয়াটার টেন্ডারে রিফিল করছি এবং এই পানিবাহী গাড়ি যেটা উঠছে সেটা 1000 লিটারের পানিবাহী গাড়ি, সেটা দিয়ে আমরা আগুন নিবারণ কাজ করছি। সীমান্তবর্তী জনপদ সাজেক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্ভুক্ত। তবে এই উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। কাছের স্টেশনটিও রয়েছে 45 কিলোমিটার দূরে দীঘিনালায়। তবে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্প অনুমোদন পেলেও কাজ শুরু হয়নি দীর্ঘদিনেও। বাঘাইছড়ি উপজেলায় এখন পর্যন্ত ফায়ার স্টেশন নাই। যদিও আমরা ফায়ার স্টেশনের জন্য ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছে, বাট পুরোপুরি যে ফায়ার স্টেশনের একটা যে অবকাঠামো এটা এখন পর্যন্ত করা হয় নাই এবং এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার আমরা লিখিতভাবে জানানো হয়েছে, এটা কাজ চলমান। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে মানুষের বসতবাড়ি সহ নানা স্থাপনা ছাড়াও কটেজ রয়েছে 2 শতাধিক। 32,000 মানুষের এই জনপদ সবসময় সরগরম থাকে শত শত পর্যটকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।